চলে এলাম আমাদের চ্যানেল অতুল স্টাডি সেন্টারে আবার একটা নতুন ভিডিওর সাথে। যাই হোক, আমাদের ভিডিও দেওয়া চলছে, তোমরাও যাদের প্রয়োজন তারা দেখছো। আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব, আশা করি তোমাদের উপকারে লাগবে এবং আস্তে আস্তে তোমরা দেখলে বুঝতে পারবে নিশ্চয় যে চ্যানেলটা তোমাদের জন্য সর্বদিক থেকে অর্থাৎ সমস্ত দিক থেকে চেষ্টা করছি। তা যাই হোক, আজকে হচ্ছে রবিবারের যে ভিডিওটা যায় সেটা সাধারণত যায় আমাদের হয় কোনো কম্পিউটার পরীক্ষার অঙ্কগুলো নিয়ে আলোচনা করা হয়, না হলে মাধ্যমিকে ভৌতবিজ্ঞান আলোচনা করা হয়। আমরা বেশ কিছু ধরে আলো পড়িয়েছি করেছি। আজকে আমরা যেটা করবো সেটা চলতরিতে যে গাণিতিক সমস্যা। এখন যেহেতু সেকেন্ড ইউনিট পরীক্ষার সামনে চলে এসেছে, চলতরিতের গাণিতিক সমস্যাগুলো খুব ইম্পর্টেন্ট এবং চলতরিতের গাণিতিক সমস্যাগুলো নিয়ে অনেকের সমস্যা হয় যে ভৌতবিজ্ঞান অঙ্ক মানে খুব কঠিন, খুব ব্যাপার। আমি আজকে বিশেষত মানে চলতরিতের বেশ কিছু অঙ্ক, অনেকগুলো অঙ্কই আমি আজকে লিখে এনেছি যে অঙ্কগুলো আমি করাবো, মানে প্রশ্নগুলো এনে এই প্রশ্নটা আমি তোমাদের ডেসক্রিপশনের সঙ্গে যোগ করে দেবো। ডেসক্রিপশন বক্সে আরও যোগ করবো সেটা হচ্ছে আমি যেটা বলি যে ভৌতবিজ্ঞানে অঙ্ক করতে গেলে আগে ভৌতবিজ্ঞানে যে চ্যাপ্টার অঙ্ক করছো তার পুঙ্খানুপুঙ্খ সূত্রগুলো, তাদের রিলেশনগুলো, তাদের এককগুলো একটা জায়গায় হতে হবে। তাহলে তুমি সেগুলো অন্তত প্রথম একটু দেখে বা যা হোক করে তুমি করতে পারবে। তা আমি সেইটার বিস্তারিত এখানে আলোচনা করবো, যেগুলো লাগবে অঙ্ক করতে করতে সেগুলো আমি পাশাপাশি লিখে করাবো, সেগুলো বোঝাবো। কিন্তু টোটাল যে জিনিসটা একদম টোটাল ফিগারটা আমি একটা জায়গায় করে সেটা আমি আমার ভিডিওস লিঙ্কের সাথে যোগ করে দেবো, তোমরা একটু দেখে নিও। তা আশা করি তোমাদের উপকারে লাগবে, আমি আর বেশি বিস্তারিত কথা যাচ্ছি না। তা আমাদের প্রথম যে একটা অঙ্ক আছে, অঙ্কগুলো আমি আপাতত মুখে বলছি, করাচ্ছি, তোমরা যখন এটা আমি যোগ করে দেবো প্রশ্নটার সাথে সাথে বলছি এটি পরিবাহীর মধ্যে দিয়ে 5 সেকেন্ডে 30 কুলম্ব তড়িতাদান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা মান কত। এখন তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? তড়িৎ প্রবাহ মাত্রা এই যে বলছি না, এই বিষয়গুলো জানতে হবে। তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে? বলছে কোন একটা পরিবাহীর যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যত পরিমাণ আধান যায়, অর্থাৎ আধান বাই সময়, তাহলে আমি কি বলছি? তড়িৎ প্রবাহ মাত্রা মানে আধান বাই সময়। তাহলে দেখো এইগুলোই বলছে যে এককগুলো জানতে হবে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা, এটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, সমান আধান বাই সময়। আধানকে আমরা কিউ বলি, টি বলি। এবার দেখো সাধারণত আমরা প্রচলিত একক মানে এসআই এককে ব্যবহার করবো। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা এসআই একক হচ্ছে কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। আধানের একক কি? কুলম। আমরা জানি, তাই তো, কুলম পার সেকেন্ড। কুলম পার সেকেন্ড। তাহলে দেখো এই যে সূত্রটা পাচ্ছি, তড়িৎ প্রবাহ মাত্রা সমান আধান বাই সময় এবং আমরা একক বললাম অ্যাম্পিয়ার সমান কুলম বাই সেকেন্ড। তাহলে আমার অঙ্কটা কি দিয়েছে? বলছে এই পরিবাহীর মধ্যে দিয়ে 5 সেকেন্ডে 30 কুলম্ব তড়িৎ আধান প্রবাহিত হয়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা মান করো। তাহলে অঙ্কটা করার সময় কি করব? অঙ্কটা করার সময় আমরা কি লিখব? না, এইভাবেই লিখব যে আধান ব্র্যাকেটে কিউ সমান কত বলেছে আমাকে এখানে? 30 কুলম্ব। আর সময় ব্র্যাকেট টি সমান কত বলেছে? 5 সেকেন্ড। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা, এটা আমরা যে আমার এখানে যে একের দিকের অঙ্ক সে একের দিকেরটা করাচ্ছি, ঠিক আছে? একের দিকেরটা করাচ্ছি আমি অঙ্কটা, আমি প্রশ্নটা জয়েন করবো এখানে, তোমরা দেখে নেবে। তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কত হবে? না 30/5, এটা হয়ে যাবে কি? অ্যাম্পিয়ার। তাহলে কত হবে? 6 অ্যাম্পিয়ার। যদি এইগুলোকে আবার এরকম সংক্ষেপে এএমপিও লেখা হয়। দেখো আমি যেহেতু টোটালটা করাবো, আমি প্রথমে একটু সহজ যেগুলো মানে একদম যতগুলো টাইপের আছে আমি টাইপ করি যাচ্ছি। আশা করছি তোমাদের উপকার লাগবে। এবং আমি আবার বলছি, আমি এই ভিডিওটার জন্য প্রচুর পরিশ্রম করে একদম পুরো যে সূত্রগুলো আছে সেগুলো একটা জায়গায় জড়ো করে সেগুলোকে তোমাদের দিয়ে দেবো যাতে তোমাদের কাজে লাগে এবং পড়তে সুবিধা হয়। আমি শুধু অঙ্ক টাইপগুলো দেখাচ্ছি, যেটা প্রয়োজন সেটা ফর্মুলা লিখে দেখিয়ে দিচ্ছি। এই ফর্মুলাগুলো ওখানে করা আছে, আরও হয়তো বিস্তারিত করা আছে। একটু গোটা ভিডিওটা দেখবে, না টেনে ভালো করে দেখবে, নিশ্চয়ই উপকার হবে। এবার 2 নম্বর অঙ্ক কি বলছে? একটি পরিবাহীর মধ্যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 6 মিনিট ধরে হলে কত পরিমাণ আধান প্রবাহ হচ্ছে। তাহলে দেখো সূত্র কিন্তু এইটাই সূত্র 2 নম্বর অঙ্কের জন্য। আমার আগেরটা কি ছিল? আধান দেওয়া ছিল, সময় দেওয়া ছিল, আমি অ্যাম্পিয়ার পেলাম, মানে প্রবাহ মাত্রা পেলাম। এবার আমাকে অ্যাম্পিয়ার বলে দিয়েছে, প্রবাহ মাত্রা বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, আধান জানতে চেয়েছে। তাহলে 2 নম্বর অঙ্কে কি হবে? 2 নম্বর অঙ্কে আধানটাই আমি জানি না, আধানটা আমি জিজ্ঞাসা, সময়টা আছে, আর তড়িৎ প্রবাহ মাত্রা আছে। তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কত বলে দিয়েছে? 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার। আর সময়টা 5 সেকেন্ড বলেনি, সময়টা বলেছে 6 মিনিট। এইটা একটু খেয়াল করবে। আমরা জানি সময় আমাদের সবসময় হচ্ছে সেকেন্ড, যে কোনো এককে, অর্থাৎ সিজিএস এসআই যাতেই হোক। তাহলে এখানে কি করব?
6 ইন্টু 60 সেকেন্ড, 6 ইন্টু 60 সেকেন্ড, তাহলে 360 সেকেন্ড। যেই হয়ে গেল তখন তুমি এই সূত্রতেই বসাবে, এখানেই বসাবে, তাই তো? যে সূত্রটা ছিল তোমার এইটা এখানেই বসাবে। তাহলে কি লিখবে? তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়, আধান বাই সময়। তা তড়িৎ প্রবাহ মাত্রা কত বলে দিয়েছে এখানে? 5। আধান জানি না, তাহলে আধান বা আধানটাকে তুমি কিউ লিখতে পারো, যদি বলো কিউ কুলম, কিউ কুলম্ব বা এক্স কুলম্ব লিখে দাও, কোনো অসুবিধা নেই, এক্স কুলম্ব ধরে নাও। তাহলে এখানে কত হচ্ছে? এক্স বাই টাইম কত বলেছে? 360। তাহলে এক্স সমান কোনাগুনি গুণ, তাহলে 5 ইন্টু 360, তাহলে এক্স ইন্টু কত হচ্ছে? 5 6 30 তাহলে 3 5 3 15 3 18, তাহলে 1800 কী হয়ে গেল? আধানের একক কি? এখানে যদি লিখবে না, উত্তর লেখার সময় লিখবে যে 1800 কুলম্ব, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু খুব সহজ। তো এই রিলেশন দিয়ে কখনো প্রবাহ মাত্রা চাইছে আধানের সময় দিয়ে দিচ্ছে, কখনো আধান চাইছে প্রবাহ মাত্রা সময় দিয়ে দিচ্ছে, আর সময়ও জানতে দিতে হবে। এরপরে যে নেক্সট অঙ্কটা দিয়েছে সেটা কি দিয়েছে? বলছে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা 0.2 অ্যাম্পিয়ার, মানে প্রবাহ মাত্রা বলে দিল। ওই পরিবাহী প্রস্তুচ্ছেদের মধ্যে 30 সেকেন্ডে কী পরিমাণ আধান প্রবাহিত হবে, ওই সময়ের মধ্যে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে। তার মানে প্রথমে এর মতনই আধানের মতো। এবার আধানের যে সূত্রটা আছে, আধান মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন্টু একটা ইলেকট্রনের আধান। কারণ আমরা জানি আধান মানে হচ্ছে কতগুলো ইলেকট্রন যাচ্ছে তাকে একটা ইলেকট্রন আধান কত? 1.6 × 10⁻⁹ কুলম, এটা আমরা জানি। তাহলে আমরা কি করবো? এর মতনই করবো, একদম সেম টু সেম, যেগুলো যা দেওয়া আছে। আমি ডেটাগুলো আগে লিখি, কি দেওয়া আছে দেখি আগে, ঠিক আছে? তাহলে এখানে দেওয়া আছে, দেখো অ্যাম্পিয়ার দেওয়া আছে কত? 0.2 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার। আর কি সময় কত দেওয়া আছে? সময় দেওয়া আছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড। তাহলে এটা আমি জানতে চাইছি, মানে এক্স কুলম্ব। তাহলে কিউ সমান, আচ্ছা এখানে লিখি, তাহলে আই সমান, আমি আর এটা লিখছি না, আই সমান কিউ বাই টি। তাহলে আই মানে কত? 0.2 সমান কিউ বাই টি, টি মানে কত? 30। তাহলে গুণ করলে কত হচ্ছে? কিউ সমান 30 ইন্টু 0.2, ধরো 3 2 6 60, কেটে গেল 6, অর্থাৎ কিউ সমান কত হলো? 6 কুলম্ব, 6 কুলম্ব। এবার আমি কি বললাম? যে কিউ মানে হচ্ছে এনই, কিউ মানে হচ্ছে কি? কিউ মানে হচ্ছে এনই, এনই মানে ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা সমান এন। আর ই মানে হচ্ছে প্রতিটি ইলেকট্রনের আধান, মানে 10 to the 19 কুলম্ব, তাই তো? প্রতিটি ইলেকট্রনের আধান এটা, যদিও ইলেকট্রন আধান মাইনাস হয়, মাইনাসটা লিখছি না, মাইনাস অ্যাকচুয়ালি আধান মাইনাস হয়, এখানে মাইনাস দেয়নি, তাহলে আধান। তাহলে এটা হচ্ছে এইটা, তাহলে এখানে তুমি বসিয়ে দাও, এটা কত হচ্ছে? কিউ সমান হচ্ছে এনই, এনই সমান হচ্ছে 6, তাহলে এন ইন্টু 1.6 × 10 to the -19 সমান 6। তাহলে এখান থেকে দেখো এন সমান 6/1.6 × 10 to the -19, তাহলে এটা দেখো 6কে 1.6 দিয়ে ভাগ করবে, মোটামুটি তুমি ক্যালকুলেশনে দেখবে কত আসছে না, 3.75 এরকম আসছে দেখবে। আর যদি 2 হতো তাহলে 3 হতো, তাহলে 3.75, আর এই -19টা উপরে উঠে গেলে 19, তাহলে কতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে না? এতগুলো ইলেকট্রন প্রবাহিত হচ্ছে। তাহলে প্রথম আনসারটা হচ্ছে কত আধান প্রবাহিত হচ্ছে? 6 কুলম্ব। তারপরে আনসারটা হচ্ছে কতগুলি আধান ইলেকট্রন প্রবাহিত হচ্ছে? এতগুলো। আমি আবার বলি, প্রথমে আগের মতোই অঙ্কটা, অর্থাৎ আধান দেওয়া, আধান জানতে চাইছি, প্রবাহ মাত্রা দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে আই সমান কিউ বাই টি, এখান থেকে আই বসিয়ে দিলাম, টি বসিয়ে দিলাম, কিউ পেয়ে গেলাম। যেই কিউ পেয়ে গেলাম, কিউ মানে হচ্ছে কতগুলো ইলেকট্রন যাচ্ছে তার আধানের পরিমাণ। তাহলে আমি ধরে নিচ্ছি এনটা ইলেকট্রন যাচ্ছে, তাহলে একটা ইলেকট্রনের আধান কত? ই। তাহলে একটা ইলেকট্রন আধান ই মানে কত? এই যে লিখে দিয়েছি 1.6 × 10 to the -19। আমরা জানি ইলেকট্রন আর প্রোটনের আধান একই, শুধু এ মাইনাস ও প্লাস। এখানে মাইনাসের ব্যাপার কিছু না, এখানে আধানের পরিমাণ পড়েছে, পরিমাণটা জানতে চাইছে, মানে প্লাস মাইনাস কিছু না। তাহলে এন ইন্টু ই, এর মান বসিয়ে দিয়েছি সমান 6, তাহলে এখান থেকে এন এর মান বেরিয়ে যাবে। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাকে দিতে পারি, আমি সর্ব ধরনের অঙ্কগুলো করানোর চেষ্টা করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা 3-এর অঙ্ক চলে গেল, এটা 3 নম্বরটা, ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর অঙ্কে কী দিয়েছে দেখো। আমি আসলে বেছে বেছে কিছু অঙ্ককে তুলেছি যাতে তোমাদের পুরো কনসেপশনটা ক্লিয়ার হয়, ঠিক আছে? বলছে পরিবাহী দুই প্রান্তে 10 ভি মানে ভোল্ট বিভব প্রয়োগ করলে পরিবাহীর ভেতর দিয়ে প্রবাহ মাত্রা হয় 2.5 অ্যাম্পিয়ার। পরিবাহীর রোধ কত? এখন এটা কোন ধরনের, কোন সূত্রের সাথে? ওহমের সূত্র, তাই তো? আমরা 4-এর অঙ্ক করতে গেলে কার হেল্প নিতে হচ্ছে? ওহমের সূত্র। আমি এইগুলো সব একটা জায়গায় আমি করে দিয়েছি, সেইটাই আমি তোমাদের যোগ করে দেবো, তোমরা ভিডিওর সাথে দেওয়া থাকবে, দেখে নেবে। তাহলে কি ওহমের সূত্র কি বলছে? ভি সমান কি? আয়ার, ভি সমান আয়ার। অ্যাকচুয়ালি কি
না ওহমের সূত্র যদি আমরা বলি তাহলে কি বলা যাবে না দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহমাত্রা সমানুপাতিক, অর্থাৎ যত বিভব প্রভেদ বাড়বে তত প্রবাহমাত্রা বাড়বে। তাহলে ভি ভ্যারিজাস আই, ওখান থেকে ওই ভ্যারিজাস তুলে দিলে যে কনস্ট্যান্ট লাগে সেটা হচ্ছে আর। এখানে এগুলো কি জিনিস নোটেশনটা, ভি হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা, একটু আগে যেটা বললাম তড়িৎ প্রবাহ মাত্রা, আর হচ্ছে কি পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ। এখন বিভব প্রভেদ থেকে একক কি হয় আমি একটুখানি বলে দিচ্ছি, ভোল্ট। এর কি বললাম একটু আগেই বললাম অ্যাম্পিয়ার, আর এর কি হবে না ওহম, বা এরকম ও এইচ ওহম লেখা হয়, বা একে চিহ্ন এরকম দেওয়া হয়, মানে এরকম করে নিয়ে এরকম এরকম চিহ্ন দেওয়া হয়। তাহলে কি বললাম যে ওহমের সূত্র হচ্ছে ভি সমান আইআর, তাহলে ভি সমান বিভব প্রভেদ, আই সমান অ্যাম্পিয়ার, আর হচ্ছে পরিবাহী রোধ। তাহলে বিভব প্রভেদ ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম। এবার আমাকে অঙ্ক কি দিচ্ছে, অঙ্ক বলছে দুই প্রান্ত বিভব প্রভেদ। অঙ্কটা যখন 4 অঙ্কটা করবো তখন অঙ্ক লিখব যে বিভব প্রভেদ ভি সমান 10 ভোল্ট, প্রবাহমাত্রা আই সমান কত 0.2 অ্যাম্পিয়ার। তাহলে এবার কি লিখব, ওহমের সূত্র থেকে কি পাচ্ছ না ভি সমান আইআর, তাহলে ভি এর জায়গায় মান বসাও, 10 সমান 0.25 দিয়েছে 0.25 অ্যাম্পিয়ার, তাহলে 0.25 ইন্টু আর, তাহলে আর সমান কত আসছে 10/0.25, 10/0.25। তাহলে এটা পয়েন্টটা তুলে দাও, তাহলে 100 হলো, 25 4 100, তাহলে 40। তাহলে রোধ কি হলো না রোধ হয়ে গেল কত 40 ওহম, 40 ওহম। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলো তোমাকে কিন্তু করতে হবে, যে দুই প্রান্তে বিভব প্রভেদ বলে দিয়েছে, তাহলে তো ওহমের সূত্র থেকে কি পাবে না ওহমের সূত্র থেকে পাবে কত না 40 ওহম। ঠিক আছে, আচ্ছা 0.25, ঠিক আছে। তাহলে এটা আচ্ছা 0.25 এর জায়গায় যেমন মান দেবে 2.5 দেয় সেরকম আনসার আসবে। ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ওহমের সূত্র থেকে কি পাচ্ছি না ভি সমান আইআর, এখান থেকে এই মানগুলো দিয়েছে এটা। আবার যদি উল্টো দেয়, যেমন ধরো নেক্সট একটা অঙ্ক দিয়েছে, বলছি প্রথম না এটা 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 ওই ধরনের অঙ্ক দিয়েছে। আমি বলতে চাইছি যে ভি আই আর, এখানে আমি কি জানতাম ভি জানতাম, আই জানতাম, আর জানলাম। এখানে যদি আই দিয়ে দেয় আর দিয়ে দেয় ভি জানবো, যদি আর দিয়ে দেয় ভি দিয়ে দেয় আই জানবো, অর্থাৎ এটা মাথায় রাখতে হবে। এবং প্রত্যেকটা একক কিন্তু খেয়াল করো, ভোল্ট, অ্যাম্পিয়ার, ওহম সবগুলো কিন্তু এতে যেন থাকে, এতেই থাকবে। ন্যাচারালি আমাদের এগুলো হচ্ছে ব্যবহারিক একক, অর্থাৎ এগুলো আমাদের এসআই একক এবং ব্যবহারিক একক এগুলো। ঠিক আছে, এরপরেই নেক্সট অঙ্কটা দিচ্ছি, বলছি প্রথম পরিবাহী রোধ দ্বিতীয়টির দ্বিগুণ, পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ একই হলে, মানে ভিটা একই, ওদের মধ্যে তড়িৎ প্রবাহের অনুপাত কত। দেখো 5 অঙ্কটা তাহলে কি করছে, 5 অঙ্কটা এর মতনই সূত্র, এই অঙ্ক এর মানে যেমন দেওয়া আছে সেরকমই আমার সূত্র। কিন্তু কি বলছে 5 অঙ্কটায় না ভি সমান আইআরই সূত্র আমার, তাই তো। এবার আমাকে কি বলছে, বলছে প্রথম পরিবাহী রোধ দ্বিতীয়টির দ্বিগুণ। তাহলে আমি ধরে নিই আগে, যে কি ধরে নিচ্ছি, ধরি দ্বিতীয়টির বলেছে, তাহলে দ্বিতীয়টাকে ধরে নাও। দ্বিতীয়টির রোধ কত, আমি R2 বললাম, দ্বিতীয়র জন্য R2 বললাম কত না, আমি একটা এক্স ওহম লিখলাম, আমি এক্স দিয়েই করাচ্ছি, আর দিয়ে করাচ্ছি না। তাহলে প্রথমটির রোধ কত R1 সমান কত হবে গো, বলছে দ্বিগুণ, বলছি দ্বিতীয়টির দ্বিগুণ, প্রথমটির রোধ দ্বিতীয়টির দ্বিগুণ, বিভব প্রভেদ দুজনেরই এক, অর্থাৎ দুজনেরই ভি। ঠিক আছে, তাহলে প্রবাহ মাত্রা কত, তাহলে এখানে এক কাজ করো, দ্বিতীয়টির রোধ এত, প্রবাহ মাত্রাও ধরে নাও, প্রবাহ মাত্রা I1, প্রবাহ মাত্রা কত I2। কি বোঝা গেল? কেউ যদি বলো না স্যার ব্র্যাকেটে I1 সমান ওয়াই লিখবো, লিখতে পারো। যদি কেউ বলো যে এরকম করে I1 সমান ওয়াই অ্যাম্পিয়ার, দরকার নেই, আমি I1 I2 অনুপাত দেখাবো, কি দরকার আছে, এত অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে দেখো আমি দুটো রোধ ধরলাম, কি প্রথমটা রোধ, দ্বিতীয়টা ধরলাম এক্স। আচ্ছা এখানে এক কাজ করে, এইটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কারণ দ্বিতীয়টা 2 আর প্রথমটা 1। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটা রোধ আমি ধরতে পারছি না, কারণ প্রথমটাই দ্বিতীয়টার দ্বিগুণ বলেছে, তাহলে দ্বিতীয়টা এক্স ধরলাম, প্রথমটা 2x। এবার দেখো দুজনেরই বিভব প্রভেদ এক, তাহলে ভি সমান আমি এখানে I1 R1 লিখলাম, ভি সমান I2 R2 লিখলাম। তুই বলে স্যার দুটোই ভি লিখলেন কেন, কারণ বিভব প্রভেদ এক বলেছে, মানে দুজনেরই বিভব প্রভেদ হচ্ছে ভি। তাহলে এখানে দেখো আমি যদি এরকম করে দিই যে ভি সমান বলেছে, তাহলে এখানে দেখো I1 R1 সমান I2 R2, I1 R1 সমান I2 R2। তাহলে এখানে দেখো বসাও, I1 এর মান কত বলা আছে জানি না, I1। আচ্ছা এক কাজ করি, I1/I2 করে নিই, এটাকে এদিকে নিয়ে এলাম, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, R2/R1। এবার খেয়াল করো R2 কত, এক্স, খেয়াল করো ভুলভাল লিখবে না কিন্তু,
R2 হচ্ছে এক্স, R1 কত 2x, তাহলে এক্স এক্স কেটে গেল, তাহলে 1/2। তাহলে অ্যাকচুয়ালি পেলে I1:I2 কত পেলে 1:2। তাহলে দেখো অ্যাকচুয়ালি রোদ দুটোর অনুপাত ছিল কত, যদি রোদ দুটোর অনুপাত করো R1:R2 কত, R1 হচ্ছে 2x আর x মানে 2:1, এর অনুপাত পেলে 1:2। তাই হবে, কারণ রোদের সঙ্গে প্রবাহমাত্রা সম্পর্ক হচ্ছে ব্যস্ত, কারণ যত তোমার রোদ বাড়বে তত প্রবাহমাত্রা কমবে। কারণ তোমরা রোদের সংজ্ঞা পরে পড়বে, আমরা পরে পড়েছো তোমরা, যে রোদ মানে হচ্ছে যে ধর্মের জন্য পরিবেশের মধ্যে দিয়ে প্রবাহমাত্রাকে বাধা দেয়, তাই না? যদিও ওহমের সূত্র থেকে রোদের সংজ্ঞা হচ্ছে ভি আর আই এর অনুপাত কি বলা হয়, রোদ, অর্থাৎ বিভব প্রভেদ এবং প্রবাহমাত্রার অনুপাতকে বলা হয় রোদ। যাই হোক, তাহলে এখানে দেখো কি পেলে না, আবার বলছি এই সূত্র থেকে দেখো এর রোদ ধরলাম, প্রবাহমাত্রা জানতাম না, এদের অনুপাত করলাম, কত পেলাম 1:2। একটুখানি ধরে ধরে দেখবে, নিজেরাও বুঝতে পারবে, আমি বলেই দিচ্ছি কোন সূত্র থেকে করাচ্ছি, দেখবে নিজেরাও বুঝতে পেরে যাবে। এরপরে দেখো কি বলছে, এরপরে আসছে তুল্য রোধের ব্যাপারগুলো। তুল্য রোধের ব্যাপারগুলো একটা সিরিজে, মানে একটা জিনিস আর কি। আর একটা কথা এখানে বললাম, যেখানে VIR যেটা দেবে তার উল্টো উল্টোগুলো পাবে। আমি যেটা করতে চেষ্টা করেছি সেটা হচ্ছে সমস্ত ধরনের অঙ্কগুলোকে মোটামুটি টাচ করার চেষ্টা করেছি, কারণ একটা ভিডিও তো অনেক বড় হয়ে যাবে। ওই জন্য আমি পুরো সূত্রটাকে না এখানে ডিসকাশন করে যেটুকু লাগছে সেটুকু বলে দিচ্ছি, বাকিটা আমি তোমাদের গোটাটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? যাই হোক, এবার বলছি দুটি রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ 9 ওহম এবং সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 2 ওহম। প্রথম সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় ব্যাপারটা একটু দেখিয়ে দিই। প্রথম হচ্ছে এরকম, যখন সমবায়গুলো মানে কতগুলো রোধ এরকম করে থাকে, মানে পরপর, যার একটা শেষ, একটা এটা শেষ হলো, অপরটা শুরু হয়ে গেল, এটা শেষ হলো, এটা শুরু হয়ে গেল, তাহলে এটা যদি R1 R2 R3 হয়, তুল্য রোধ বলতে আর কিছু না। তুল্য রোধ বলতে কি বলছে, এই সবগুলোকে তুলে দিয়ে যদি এ প্রান্ত আর বি প্রান্তের ডি প্রান্তের মধ্যে, মানে এ আর ডিকে ফিক্স হয়ে গেলাম, মানে এই মাঝেরগুলো সব তুলে দিলাম, তার জায়গায় রোধ দিলাম, দিয়ে যদি আমি প্রবাহমাত্রাটা একই পাই, তাহলে তাকে বলছে তুল্য রোধ, তাকে বলছে তুল্য রোধ। তাহলে তুল্য রোধ এটা হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে এর ক্ষেত্রে তুল্য রোধের মান হচ্ছে 3টের যোগ, মানে 3টে কেন, যতগুলো থাকবে ততগুলোর যোগ। তুল্য রোধ হচ্ছে আর। তাহলে তুল্য রোধের ব্যাপারে বোঝাতে পারলাম যে আমার একটা কি করা আছে না, একটা সিরিজের রোধগুলো যোগ করা আছে। যদি আমার সেই রোধগুলোর জন্য আমি যে প্রবাহমাত্রা পাচ্ছি, দেখো দুই প্রান্তটা ফিক্স রেখেছি, তাহলে অ্যাকচুয়ালি এর বিভব VA VB VC VD, তাহলে বিভব প্রয়োগ করতে করতে গেছে, এর মধ্যে দিয়ে প্রবাহমাত্রা হচ্ছে I, শেষ প্রান্তে প্রবাহমাত্রা কত হচ্ছে I। বলছে যদি দুই প্রান্তে V আর VB মানে একই বিভব প্রভেদ রয়ে গেল, V আর VD, দেখো অরিজিনালি 3টের জায়গায় V আর VD মানে শেষ, প্রথমটা শেষটা, তার মাঝখানে একটা রোধ দিয়েছি যাতে আমি প্রবাহমাত্রা কত পাচ্ছি, I পাচ্ছি। তখন তাকে বলছে কি, এই রোধটাকে বলছে ওদের তুল্য রোধ, ওদের কাজটা একা করে দিচ্ছে, এটা হচ্ছে তুল্য রোধ। তাহলে তুল্য রোধ হচ্ছে কত না, শ্রেণী সমবায়, মানে এরকম যদি সিরিজে যোগ করে থাকে তাকে শ্রেণী সমবায় বলা হয়। তখন সেটা হচ্ছে কি না, সব রোধগুলো যোগ হয়ে যাবে। আর সমান্তরাল সমবায়টা কেমন, সমান্তরাল সমবায় হচ্ছে এরকম, অর্থাৎ দু প্রান্তটা কি হয় না সেম থাকে এদের যেমন কি প্রত্যেক রোধের দেখো আলাদা আলাদা। এই রোধের ক্ষেত্রে দেখো বিভব পার্থক্য কত, VA - VB, এর ক্ষেত্রে কত VB - VC, এরকম করে VD VC - VD, এরকম প্রত্যেকের বিভব আলাদা কিন্তু প্রবাহমাত্রাটা এক। এর ক্ষেত্রে কিন্তু কি হবে, এটা ধরো A প্রান্ত, এটা হচ্ছে কি প্রান্ত, B প্রান্ত। তাহলে অ্যাকচুয়ালি বিভব প্রভেদ দেখো, যদি প্রত্যেক রোধের ক্ষেত্রে দেখো, আমরা মাঝখানে যদি একটা রোধ দিয়ে দিই, তাহলে R2 R3, দেখো এর ক্ষেত্রে এই দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এরকম, ঠিক আছে। আলটিমেটলি এইখানে I প্রবাহিত, এটা ভেঙে যায়, I1 I2 I3, আবার গিয়ে মিশে গিয়ে এখানে I হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু দেখো প্রত্যেক রোধের ক্ষেত্রে যদি দেখো যে বিভব পাত্রটা এক, VA - VB VA - VB VA - VB, প্রবাহমাত্রা আলাদা হচ্ছে। এই ক্ষেত্রেও সে একই জিনিস, যদি আমি তুলে দিই একটা রোধ দিয়ে দিই A প্রান্তের B প্রান্তের মধ্যে, প্রবাহমাত্রা যদি I পাই, তাহলে কি বলবো না, এই যে তুল্য রোধ, 8টা তুল্য রোধ, এইগুলো শ্রেণীর ক্ষেত্রে খুব সুবিধা। শ্রেণীর ক্ষেত্রে শুধু যোগ করে দিলে 8টাই পেয়ে গেলে। সমান্তরালের ক্ষেত্রে সূত্র হচ্ছে 1/R সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এবং যদি আরও থাকে আরও হবে। কিন্তু লোকে যেটা ভুল করে বসে থাকে সেটা হচ্ছে এই ক্যালকুলেশনটা করে যেটা পায়, ধর আমি এই ক্যালকুলেশনটা করে পেলাম 5/10, মানে কত পেলাম 1/2, এটাকেই তুল্য রোধ বলে দেয়, তা কিন্তু নয়। তুল্য রোধ কিন্তু বলছি কাকে, আর কে, তুল্য রোধ কাকে বলছি, আর কে। তাহলে এই 8টা পেতে হবে, তাহলে এটা কাকে পেয়েছো 1/R পেয়েছো, তাহলে উল্টে দিলে R সমান হবে 2, তবে তুমি তুল্য রোধ পাবে 2, তবে তুমি তুল্য রোধ পাবে 2। আর এখান থেকে আরেকটা জিনিস ভাবার আছে, যদি প্রভাব চলতরি পড়াই তাহলে তাকে দেখতে হবে, বলবো, সেটা হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য রোধ কিন্তু কী হয়, সব রোধগুলোর থেকে বেশি হয়ে থাকে, কারণ যোগ হচ্ছে, যেটা 2 হয় 3 হয় 4 হয়, তাহলে 2 আর 3 5 আর 4 9 হয়, তার মানে কি বেশি হবে। আর শ্রেণীর ক্ষেত্রে দেখো যে 1/R1 1/R2 1/R3, তার মানে প্রত্যেকের রোধের থেকে এই তুল্য রোধের পরিমাণটা কিন্তু কমে যাবে, তুল্য রোধের পরিমাণটা কিন্তু কমে যাবে। অনেক সময় প্রশ্ন আসে যে কোন সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান প্রদত্ত রোধগুলোর থেকে বেশি হয়, সেটা শ্রেণী সমবায়।
আর যদি বলে প্রদত্ত রোধগুলো থেকে তুল্য রোধের মান কম হয় সেটা হচ্ছে সমান্তরাল সমবায়। তাহলে এইটা হচ্ছে সূত্র হচ্ছে এইটা, আর সূত্র হচ্ছে এইটা। কিন্তু এইখানে খেয়াল রাখতে হবে তুল্য রোধ কিন্তু আর 1/r ফর্মুলা, কিন্তু 1/r থেকে আমাকে আর বার করতে হবে, এইটা মাথায় খালি রেখে দিতে হবে। তাহলে এই দুটো আমার সূত্র এখানে কাজে লাগছে তুল্য রোধের ব্যাপারে। এবার আমি অঙ্কগুলোয় যাই। অঙ্কগুলো কি বললো দেখো, প্রথম অঙ্কটা যদি বলছে 6 থেকে অঙ্কটা বলছে দুটি রোধের শ্রেণী সমবায় তুল্য রোধ 9 ওহম এবং সমান্তরাল সমবায় তুল্য রোধ 2 ওহম। তাহলে দেখো আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরি দুটি রোধের মান একটা হচ্ছে কত, আচ্ছা আর দিয়ে ধরি আর ওহম আর 8 ওহম, 8 ওহম, ঠিক আছে, দুটো রোধের মান ধরে নিলাম। এবার আমাকে বলছে সমান্তর মানে কী বলেছে শ্রেণী সমবায় তুল্য রোধ। তাহলে শ্রেণী সমবায় তুল্য রোধের ফর্মুলা কী বললাম, দুটোকে যোগ করে দেবো, তাহলে সেটা কত বলেছে 9, সেটা কত বলেছে 9। আর সমান্তরাল সমবায় কী বলেছে এখানে খেয়াল করতে হবে, সমান্তরাল সমবায় কিন্তু 1/r1 + 1/r2 সমান 1/2। খেয়াল করো ভালো করে বলছি, এটা হচ্ছে শ্রেণী সমবায় তুল্য রোধ আর এইটা হচ্ছে সমান্তরাল সমবায় তুল্য রোধ। খেয়াল করো ফর্মুলা কিন্তু ছিল তুল্য রোধ মানে r1 + r2, তার মানে r সমান r1 + r2, আর শ্রেণী সমবায় ছিল 1/r সমান 1/r1 + 1/r2, তাই লিখেছি। দেখো ভালো করে দেখো 1/r1 + 1/r2 সমান 1/r, আটটা বলেছে 2, বারবার বলছি 1/, টোটালটা কিন্তু তুল্য রোধ নয়, এই নিচে 8টা হচ্ছে তুল্য রোধ। তাহলে এখান থেকে তুমি একটু ক্যালকুলেশন করো, লসও করলে r1 r2, তাহলে এখানে কত হচ্ছে r2 + r1 সমান 1/2। এর মান দেখো তুমি এখানে পেয়ে গেছো কত 9, তাহলে r1 r2 সমান 1/2, তাহলে r1 r2 সমান 9 × 18, এখান থেকে এটা পেলে। এবার তোমাকে এই দুটো থেকে সমাধান করে, এরকম সমাধান তোমরা গাদা করেছো, সেটা হচ্ছে কি r2 সমান বার করে নাও r1/, এটা এখানে বসিয়ে দাও, তাহলে r1 + 18/r1 সমান 9, লসও করো r1 লসও করো, তাহলে r1² + 18 সমান 9, তাহলে r1² + 18 সমান 9r1, তাহলে r1² - 9r1 + 18 সমান 0। এখান থেকে r1 এর মান বেরোবে, এখানে কি r1 এর মিডিল টার্ম আসছে কিছু, এখান থেকে r1 এর মানটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে r1 এর মানটা তোমাকে যদি না মিডিল টার্ম করে আসছে তাহলে অন্যভাবে করতে হবে। মিডিল টার্ম করে কি আসছে 9 × 18, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সিদ্ধ বা কিছুটা অ্যাপ্লাই করবে, সেই r1টা আবার এখানে বসিয়ে দেবে, তাহলে কিন্তু তোমার এখানে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে কি না, দুটো তুল্য রোধের মান তোমাকে বলে দিয়েছে, মানে তুমি কিন্তু সেখান থেকে তুমি কি করতে পারবে না বার করতে পারবে, ঠিক আছে। আমি একটু ক্যালকুলেশনটা, একটা হচ্ছে 2 ওহম, এটা 9 ওহম বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে 9 × 2 = 18, আচ্ছা এখানে আসছে, আচ্ছা এই মিডিল টার্ম করা যাচ্ছে r1² মাইনাস, ঠিক আছে আসছে দেখো, একটা হচ্ছে 6 + 3, 6 × 3 = 18, r1 + 18 সমান 0, তাহলে r1² - 6r1 - 3r1 + 18 সমান 0, তাহলে r1 কমন নিলে r1 - 6 - 3 কমন নিলে r1 - 6, তার মানে r1 - 6 × r1 - 3 সমান 0। এবার দেখো কি আসছে, r1টা কি আসছে, একটাকে 0 করলে 6 আসবে, আর একে 0 করলে কত আসবে 3 আসবে। তাহলে এবার তুমি এখান থেকে দুটো মান পাবে, r2 কত পাবে 18/6 মানে 3, আবার r2 পাবে 18/3 সমান 6, 18/3 সমান 6, তাই তো। তাহলে কী পেলাম, আমি আবার বলি দেখো জিনিসটা কিচ্ছু না, শ্রেণী সমবায় তুল্য রোধ এটা বলেছে মানে যোগফল এত, এখানে তুল্য রোধ বলেছে এত, তো না এইটা, এবার এইটাকে এখানে পুট করলাম, পুট করার পর এটা একটা মিডল টার্ম আসছে, মিডল টার্মটা মনে হচ্ছিল হবে না, কিন্তু 18কে ভেঙে 6 × 3 = 18 আসছে, তাহলে দুটো মান পাচ্ছি 6 আর 3, এই দুটো মানের জন্য এখানে দুটো মান পাচ্ছি। তাহলে আলটিমেটলি যদি 6 হয় তাহলে 3 হবে, 3 হলে 6 হবে, তার মানে রোধ দুটোর মান কত 6 ওহম এবং 3 ওহম, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক একটা। এরপরে সাথেটা কি বলেছে দেখো, বলছে 20 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করলে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো তুল্য রোধ নির্ণয় করা। এখন মনে রাখতে হবে যে তারের দৈর্ঘ্যের সঙ্গে রোধের সম্পর্ক হচ্ছে মানে ব্যস্ত অনুপাতিক, অর্থাৎ যদি তারকে তুমি অর্ধেক করে দাও তাহলে কিন্তু তোমার রোধটাও কিন্তু কী হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। আমি সাথের অঙ্কে চলে যাচ্ছি তাহলে, কারণ তারে তোমার সম্পর্কটা হচ্ছে কীরকম, এ ব্যস্ত অনুপাতিক বলছি সমানুপাতিক, কীরকম ছিল না, তারের দেখো রোধ ভ্যারিজাস এল বা ছোট হাতের এল, আর রোধ ভ্যারিজাস 1/d, ডি মানে হচ্ছে প্রস্থচ্ছেদ, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে তারের দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, এবার সমানুপাতিক যেহেতু
দেখো এখান থেকে তুমি ভালো করে বুঝতে পারবে যে আর সমান যদি আমি এটা এখানে দিই, যদিও একসঙ্গে হয় এটা, মানে অ্যাকচুয়ালি ভ্যারিজাস এল বাই ডি হয়, তাহলে আর সমান এখান থেকে কী করা হয় না রো ইন্টু এল বাই ডি এরকম করা হয়। তা আমি যেটা দেখাতে চাইছি যদি ধরো ডিটা একই থাকে, রোধাঙ্ক তো পরিবাহী একই, মানে দুটো পরিবাহী এক মানে তাদের রোধাঙ্কও এক, এটা মাথায় রাখতে হবে। ধরো আমি দুটো রোধ, একটা আছে আর ওয়ান বললাম রো ইন্টু এল ওয়ান বাই ডি, মানে প্রস্থচ্ছেদটা এক রেখেছি, তারটার প্রস্থচ্ছেদটা একই রেখেছি, ঠিক আছে। দৈর্ঘ্যের সাথে আমি সম্পর্কটা বার করছি, আর এর মানে রোধের সাথে সম্পর্কটা বার করছি। তাহলে দেখো আর টু কত, আর টু হচ্ছে রো ইন্টু রো কিন্তু এক থাকবে, বারবার বলছি। তাহলে এখানে যদি আর ওয়ান বাই আর টু করি তাহলে কত হচ্ছে রো এল ওয়ান বাই ডি বাই রো এল টু বাই ডি, তাহলে রো রো কেটে ডি কেটে গেল, তাহলে এল ওয়ান বাই এল টু হলো, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে দেখো, এই সম্পর্কটা হবে 20 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করা হলো, 20 ওহম রোধ বিশিষ্ট তারকে সমান দুভাগে ভাগ করা হলো। তাহলে কি হবে না 20 ওহম রোধকে যখন তুমি সমান দুভাগে ভাগ করবে তখন প্রতিটি টুকরো রোধ হয়ে যাবে 10 ওহম, প্রতিটি টুকরো রোধ হয়ে যাবে 10 ওহম, ঠিক আছে। ধরো কীরকম আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, তুমি দেখো ভালো করে। ধরো এই তারটার দৈর্ঘ্য হচ্ছে এল, আর একে অর্ধেক করে দিয়েছো এল বাই টু, অর্ধেক করেছো। তাহলে দেখো এটা প্রথম তার, এটা হচ্ছে দ্বিতীয় তার। তাহলে দেখি যে প্রথম তারটা দ্বিতীয় তারে যদি অর্ধেক, মানে দ্বিতীয় তারটা যদি প্রথম তারে অর্ধেক হয়ে যায় তাহলে তার রোধ দেখি হবে। তাহলে দেখো আর ওয়ান বাই আর টু সমান এল বাই, অ্যাকচুয়ালি এটা তো উল্টে যাবে 2 বাই এল, তাহলে এল এল কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি দেখো আর ওয়ান সমান 2 আর 2, আর ওয়ান সমান 2 আর 2। খেয়াল করো আর ওয়ানের দৈর্ঘ্য ছিল এল, আর ওয়ানের দৈর্ঘ্য ছিল এল, আর টু দৈর্ঘ্য ছিল কত এল বাই 2, দেখো উল্টে গেছে, আর ওয়ানের রোধ হয়ে গেছে আর টুর ডবল। তাহলে দেখো খেয়াল করো, তাহলে আর টু কত হবে এখান থেকে, আর টু মানে হচ্ছে আর ওয়ান বাই 2। তাহলে তুমি কি বুঝলে যে প্রথম তারটা দৈর্ঘ্য যদি অর্ধেক করে দাও তাহলে রোধটাও তোমার অর্ধেক হয়ে যাবে, রোধটাও কী হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ কি সমানুপাতিক। এটাই তো এমনি সমানুপাতিক, আমি প্রথমেই বললাম আর সমানুপাতিক এল আর প্রস্থের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে আমি একটুখানি ডিসকাস করলাম ফর্মাটা যে এটাকে রোধাঙ্ক বলে, এগুলো তো পরে আসবে। তাহলে আর ভ্যারিজ এগুলো সব সূত্র দেওয়া আছে, তোমরা দেখে নেবে একবার। আমি বলছি আমি যেটা দেখাতে চাইলাম যে আমি ফট করে এখন বলে দিলাম যেটা 20 ওহম রোধ, একটা তার আছে বড় তার রোধ হচ্ছে 20 ওহম, তাই যদি অর্ধেক করে দিই তাহলে এটাও হয়ে যাবে 10 ওহম, এটাও হয়ে যাবে 10 ওহম, যেটা দেখালাম আমি তোমাকে যে যদি আমি তারটার দৈর্ঘ্য এল থেকে এল টু করে দিই, এল বাই 2 করে দিই, অর্ধেক করে দিই, তাহলে আর টু মানে আর ওয়ান রোধ ছিল, আর টু রোধ হবে আর ওয়ানের অর্ধেক, অর্থাৎ 20 ওহমের অর্ধেক। এটা কিন্তু তোমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এবার দেখো, তাহলে আমি এটা ব্যাপারটা বুঝিয়ে দিলাম, আমি কিন্তু এটা জাস্ট দেখালাম, অঙ্কে কিন্তু আমার এসব লাগবে না। আমি কি লিখবো যে 20 ওহম রোধের তারকে আমি এখানে আনসার করবো কতটা, 7-এরটা। দেখো কি লিখবো, 20 ওহম রোধের বা রোধ বিশিষ্ট তারকে সমান দুটি তার টুকরো করলে প্রতিটি টুকরোর রোধ হবে কত, রোধ হবে এই যে দেখালাম 20/2 মানে 10 ওহম করে। তাহলে দেখো এবার এই দুটো তারকে যোগ করছো কী করে না সমান্তরাল সমবায়, এরকম করে সমান্তরাল সমবায় যুক্ত করছো, তাই তো। এটা 10 ওহম হয়ে গেছে, এটা 10 ওহম হয়ে গেছে, তাই না। তাহলে তুল্য রোধ কত, তাহলে এই 10 ওহম দুটি রোধকে 10 ওহম রোধ বিশিষ্ট দুটি তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত আর। তাহলে আমি আবার বলছি এই জিনিসটা আমি একটাকে বুঝিয়ে এলাম, কি বুঝিয়ে এলাম যে তারকে যখন অর্ধেক করবে রোধও অর্ধেক হয়ে যাবে। তাহলে 20 ওহম পুরোটা ছিল, অর্ধেক করেছো মানে এ 10 ওহম এ 10 ওহম, দুটোকে তুমি যোগ করে দিচ্ছ কী করে না সমান্তরাল সমবায়, তাদের তুল্য রোধ কত আর। তাহলে ফর্মুলা কী বলছি 1/r সমান 1/10 প্লাস 1/10, ওই যে ফর্মুলা 1/r সমান 1/r1 প্লাস 1/r2। তাহলে এখান থেকে 10 লস হলো 1 প্লাস 1, তাহলে 2/10 মানে 1/5। এইখানে ছেলেরা ভুল করে দেয় যে অতএব তুল্যরোধ 1/5, তা কিন্তু নয়। তুল্যরোধ বারবার বলছি 8টা হচ্ছে তুল্যরোধ, তাহলে 1/r সমান 1/, তাহলে r সমান কত হয়েছে 5। তাহলে তুল্যরোধের মান হচ্ছে কত, অতএব তুল্যরোধ কত হবে 5 ওহম, 5 ওহম, তুল্যরোধের মান হচ্ছে 5 ওহম। তাহলে এই হচ্ছে ব্যাপার, এই যে কিছু কিছু ছোটো ছোটো জিনিস, অর্থাৎ তারকে অর্ধেক করলে যে রোধটা অর্ধেক হয়ে যায়, এইগুলো তোমাকে বুঝতে হবে। এবং ওই যে ফর্মুলাতে দেখালাম, আমি কিন্তু হঠাৎ করে মুখে বলে দিলাম না, তোমাকে দেখিয়ে দিলাম। এই থিওরেমগুলো তোমাকে কিন্তু খুব ভালো করে আয়ত্ত করতে হবে। এরপর কতগুলো ছবি দিচ্ছে, দেখো কতগুলো সিরিজের মতো, এরকম সিরিজের মতো অঙ্ক তোমাদেরকে দিয়ে দেবে, দিয়ে বলবে যে এগুলো সিরিজের মতো অঙ্ক, তাহলে তুমি এগুলো তুল্যরোধগুলো বার করো। কীরকম দেখো দিচ্ছে, প্রথমে বলছে দেখো 8-এরটা বলছে এরকম একটা সিরিজ দিয়েছে,
এটা 10 ওহম দিয়েছে, এটা 6 ওহম, এটা 3 ওহম দিয়ে বলছে যে এর তুল্য রোধ বার করো। ঠিক আছে, তুল্য রোধ। এবার দেখো সিরিজটা যদি তুমি তাকাও দেখতে হবে এইটা একটা সমান্তরাল সমবায় আছে, তাহলে একে যদি অমিট করে একটা রোধ দিয়ে দিতে পারি, মানে তুল্য রোধ করতে পারি, তাহলে এর সাথে এটা কি আছে না, এর এই 10 ওহমের সাথে এদের পরিবর্তে যে তুল্য রোধটা দেবো, মানে ওদের দুজনের কাজ যে করে দিচ্ছে তারা কিসে আছে, শ্রেণী সমবায়। মানে এই রোধটা আর এর টোটালটা শ্রেণী সমবায় আছে। তাহলে একে যদি আমি অমিট করে দিয়ে যদি আমি কী করি না একটা তুল্য রোধ করে দিতে পারি, তাহলে আগে এই সমান্তরাল শ্রেণী সমবায়ের তুল্য রোধটা কত, আর আমি আর লিখছি না, তোমরা লিখে লিখে করবে যে এই যে বর্তনীতে আছে তার মধ্যে এই 6 ওহম এবং 3 ওহম কিসে আছে না শ্রেণী সমবায় আছে, তাদের তুল্য রোধ কত আর। তাহলে 1/r সমান কত 1/6 + 1/3, তাহলে 1/r সমান কত 6 লসক হলো 1 + 2, তাহলে 1/r সমান কত 3/6 মানে 1/2, তাহলে r সমান কত হলো 2। যেই 2 বেরিয়ে গেল তাহলে এর তুল্য রোধ বেরিয়ে গেল 2। এবার এর সাথে কি আছে শ্রেণী সমবায়, তখন লিখবে যে 10 ওহম এবং 2 ওহম পরস্পর শ্রেণী সমবায় আছে, তাহলে তাদের তুল্য রোধ কত 10 + 2, তাদের তুল্য রোধ কত 10 + 2, তাহলে কত হচ্ছে 12 ওহম। তাহলে এটা কত অঙ্ক হলো, এটা না 8 অঙ্ক। তাহলে অটোমেটিক কী বলবে যে এই যে বর্তনীটা দেখতে পাচ্ছি তার 6 ওহম এবং 3 ওহম কিসে আছে না সমান্তরাল সমবায় আছে, তার ধরে নিচ্ছি তার তুল্য রোধ আর এখান থেকে বার করলাম তুই, যেই 2 বার করলাম তুই এবার লিখবে এই 2 ওহম অর্থাৎ তুল্য রোধ 2 ওহম এবং 10 ওহম এরা কিন্তু কিসে আছে শ্রেণী সমবায়ে আছে। তাহলে এদের তুল্য রোধ কত 10 + 2 12, অর্থাৎ টোটাল বর্তনীটা তুল্য রোধ হচ্ছে 12 ওহম। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা অঙ্ক দিচ্ছে এরকমই, এখান থেকে আবার কিছু প্রবাহ মাত্রা এসবগুলো বার করতে দিচ্ছে তোমাকে। ঠিক আছে, কি দিচ্ছে দেখো, একটা সিরিজের মতো দিচ্ছে, ছবিটা আঁকি। আচ্ছা ওহম, এটা কত ওহম 8 ওহম, এটা কত 12 ওহম, এটাকে বলছে R1 মানে প্রথম রোধ, এটাকে বলছে R2, এটাকে বলছে R3। ঠিক আছে, আচ্ছা এবার এর মধ্যে প্রবাহিত হচ্ছে এটা 6 ভোল্ট বলে দিয়েছে। কি কি আনসার জানতে দিয়েছে খানিকটা আগের মতনই, বলছে বর্তনীর তুল্য রোধ বার করো, বর্তনীর তুল্য রোধ বার করো 1 নম্বর। তাহলে বর্তনীর তুল্য রোধ কি বলবে যে এই 8 ওহম মানে R2 আর R3 এরা কিসে আছে না এরা আছে শ্রেণী সমান্তরাল সমবায়, তাহলে এদের তুল্য রোধ কত R। তাহলে 1/r সমান 1/8 + 1/12, তাহলে 1/8 সমান এটা 12 8 লসক কত 24, তাহলে কত হচ্ছে 1/r সমান 5/24, তাহলে r সমান 24 5, তাহলে r সমান কত হচ্ছে 5 4 20 5 4 40 নাকি। তাহলে এদের তুল্য রোধ কত হলো 4.8, মানে একে তুলে দিয়ে 4.8 পেয়ে যাবে। তাহলে এদের আর এদের তুল্য রোধ কত, তোমার টোটাল বর্তনীর তুল্য রোধ কত না 7.2 × 4.8 ওহম, তাহলে কত হচ্ছে 12 আর 13 নাকি 13 ওহম, 13 ওহম তুল্য রোধ আসছে নাকি, তাই তো আসছে নাকি দেখো তো 4.8 আসছে তো, হ্যাঁ 7 4 11 না ভুল হচ্ছে 7 4 11 12 ওহম আসছে। ঠিক আছে 12 ওহম তুল্য রোধ। তাহলে দেখো প্রথম আনসার পেয়ে গেলাম আগের মতনই, ঠিক 8 অঙ্কটার মতনই, এটা কিন্তু 9 অঙ্ক করছি। এবার এখানে কিছু কিছু অ্যাড করলো, কী বললো বলছি তড়িৎ প্রবাহ মাত্রা বার করো, তো এখানে বিভব প্রভেদ বলা আছে, তাহলে বিভব প্রভেদ ভি সমান কী দেওয়া আছে 6 ভোল্ট, তুমি রোধ পেয়েছো কত গোটা বর্তনীটা 12 ওহম, তাহলে ভি সমান IR সেই আগের অঙ্ক, তাহলে I সমান কত V/R, তাহলে ভি হচ্ছে কত 6/12 মানে 1/2, কত হচ্ছে 1/2 নাকি 12 6/12 1/2 মানে 0.5। এবার তোমাকে যেটা জানতে চেয়েছে যে R1 রোধের প্রান্তীয় বিভব কত, এই রোধের বিভব কত। তাহলে এই R1 এর ক্ষেত্রে দেখো ভালো করে লক্ষ্য, তাহলে পরপর বলি আবার, এর তুল্য রোধ বার করলাম এত, এর সাথে শ্রেণী সমবায় আছে যোগ করলে কত বললো 12, এটা হচ্ছে টোটালটা, বিভব প্রভেদ কত আছে 6, তার মানে গোটা বর্তনীটার রোধ হচ্ছে এইটা, বিভব প্রভেদ এইটা, তাহলে এদের প্রবাহ মাত্রা কত I কিন্তু টোটালটাই প্রবাহ হচ্ছে, সব দিকে I প্রবাহ হচ্ছে, যেদিকে এটা ভেঙে যায় প্রথমে I1 I2 হয় কিন্তু আবার জুড়ে গিয়ে I হয়ে যায়, প্রবাহ মাত্রা হয়ে যায়। তাহলে আমার কথা হচ্ছে যে প্রবাহ মাত্রা একই আসছে, তাহলে প্রবাহ মাত্রা কত না প্রবাহ মাত্রা I সমান V/R, তাহলে কত বললাম 0.5, তার মানে 0.5টা এর ভেতরেও যাচ্ছে এর ভেতরেও যাচ্ছে। তাহলে আমাকে জানতে যে R1 যেটা তার কি বলেছে না, তার বলছে যে R1 রোধটি প্রান্তীয় বিভব কত, এর ভি কত, এই ভিটা কিন্তু টোটালটার, তাহলে এর ভি কত। তাহলে R1 এর ক্ষেত্রে ভালো করে দেখো, R1 এর ক্ষেত্রে R সমান কত 7.2 ওহম,
আই সমান কত 0.5, 0.5 কিন্তু সবার মধ্যে দিয়ে যাচ্ছে 0.5, তাহলে ভি সমান কত IR, তাহলে 7.2 ইন্টু 0.5, 0.5 এরকম কিন্তু আনসারটা তোমার আসবে। ঠিক আছে, আনসারটা তোমার মোটামুটি ওটা আসবে ওখান থেকে 0.5 ইন্টু 7.2 মানে কত আসছে 3.6 ভোল্ট, 3.6 ভোল্ট। তাহলে কী বললাম, আশা করি বোঝাতে পারলাম যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে টোটালটার বিভব প্রভেদ, টোটালটার রোধ 12, তার সাহায্যে আই পেলাম। আই কিন্তু সবার মধ্যে যাচ্ছে, এর মধ্যে আই, এর মধ্যে যাচ্ছে, এর মধ্যে যাচ্ছে, এর মধ্যে এটা ভাঙছে, এখানে বলতে পারবো না। এই টোটালটা 4.8-এর মধ্যে দিয়ে যাচ্ছে আই, কিন্তু এইটা বলতে পারবো না। তাহলে এর বিপরীত জানতে যেতে, এর বিপরীত কি, এটা হচ্ছে আর, আইটা হচ্ছে এই যে পেলাম একটা 0.5, তাহলে এর সাহায্যে নিয়ে ভি কত IR, ভি সমান IR, এটা কিন্তু পেয়ে গেলাম। এবার আসছি 10-এর একটা দেখো চিত্র দিয়েছে, যদি এই ধরনের অঙ্ক 10-এরটার মতো একটু দিতে কমও পারে, তবে কঠিন কিছু না দেওয়ার কিছু নেই। 10-এর অঙ্কটা খানিকটা ওই প্রথম যে একটা অঙ্ক করালাম যে 10কে দুটো ভাগ করলাম মানে ভাগ হয়ে গেল, ওই একই অঙ্ক, খালি ছবিটা একটু আলাদা বলে আমি অঙ্কটা করাচ্ছি। সেটা কি, ওই যেটা 5 ওহম রোধকে এরকম করে যোগ করা আছে, ঠিক আছে, 5 ওহম রোধকে এরকম করে যোগ করা আছে, এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত। যখনই 5 ওহম রোধকে কী বলছে, 5 ওহম মানে রোধকে চিত্রে নেয় বৃত্তে যোগ করে, যখনই যোগ করা আছে তাহলে এই দিকটা অর্ধেক হয়ে যাবে, এই দিকটা অর্ধেক হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 2.5 ওহম, এটা হয়ে যাবে 2.5 ওহম। দিব যে তুল রোধের মান কত, তাহলে দেখো সেই আগের মতো বলবো যে চিত্র নিয়ে দেখতে পাচ্ছি যে পুরো রোধটা 5 ওহম রোধের রোধটাকে এইভাবে যোগ করা হয়, মানে এটা তো গোটাই তার মানে এই যে এ প্রান্ত থেকে এই দিকে অর্ধেক হয়ে গেছে, এ প্রান্ত থেকে এই দিকে অর্ধেক হয়েছে, এবং এটা যদি ঠিক এরকম করে ভাবি, মানে একটু গোল আছে বলে দেখে কেমন লাগছে, এরকম ভাবি, দেখো একই জিনিস হয়ে যাচ্ছে, এ আর বি এর মধ্যে এরকম আছে। কিন্তু যখনই গোটা তারটা ছিল, মানে একটা তার গোটাটা ছিল 5, তাকে কাট করলাম, তাহলে সঙ্গে সঙ্গে 2.5 এরও তাই হয়ে গেছে। গোটা তারটা গোল, তাকে যদি অর্ধেক ভেবে নিই, এইদিকে অর্ধেক ভেবে নিই, তাহলে ওই দিকটা 2.5, এই দিকটা 2.5, তাহলে তুল্য রোধের মান কত, সেই 1/r সমান 1/2.5 ইন্টু 1/2.5, তাহলে 1 + 1/2.5, 2/2.5, তাহলে আর সমান আছে 2.5/2, এরকম করে একটা চলে আসছে তুল্য রোধের মান। কত আসছে এটা দেখে নেবে যে 1/r1 সমান এটা আসছে আর কি, ঠিক আছে। তাহলে এই মানটা যেটা আসছে সেটাই তুল্য রোধের মান, তোমার তুল্য রোধের মান আসছে 1.25 ওহম, ঠিক আছে। তাহলে কি বললাম না, এটা বৃত্তাকার দিয়েছে বলে দেখে মনে হচ্ছে কি না কি দিয়েছে, কিন্তু এর মতনই যেটা আগে দেখালাম 10 ওহমে দুটো সমান ভাগে ভাগ করলে এও সমান ভাগ হয়েছে, বৃত্তাকার মানে এই দিকটা অর্ধ পরিধি, এই দিকটা অর্ধ পরিধি, এটা কিন্তু করতে হবে। দেখো আমরা কিন্তু অনেকগুলো অঙ্ক এগিয়ে গেলাম, 10 পর্যন্ত হয়ে গেল আমাদের, হ্যাঁ 10 পর্যন্ত হয়ে গেল। এরপরে দেখো আমরা আসছি 11 দেখো অঙ্ক কী বলছে, বলছি 10 ওহম রোধ বিশিষ্ট তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 35 মিনিট ধরে চললে কী পরিমাণ তাপ উৎপন্ন হবে, কী পরিমাণ তাপ উৎপন্ন হবে। এখন তাপের যে অঙ্কগুলো সেটা হচ্ছে কিসে না, জুলের সূত্র, তাই তো, জুলের সূত্র থেকে আমরা তাপের অঙ্কগুলো পাবো। তাহলে জুলের যে সূত্রগুলো ছিল সেটা কি, মানে H সমান I², এইটা I²RT/J বা I²RT/4.2, এটাকে কি বলা হয় না, এটা হচ্ছে ক্যালোরি এককে। যদি তুমি জুল এককে বার করো তাহলে I²RT জুল, তুমি বলে স্যার 4.2টা কোথায় গেল, আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে দেখো 1 ক্যালোরি মানে 4.2 জুল, যদি ক্যালোরি থেকে জুলে যেতে যাও তাহলে কী করতে হবে, 4.2 দিয়ে গুণ করতে হবে, 4.2 দিয়ে গুণ করলেই 4.2 কেটে যাবে। তাহলে কি হচ্ছে H সমান I²RT জুল, আবার H সমান I²RT/4.2, এই যে এটাকে বলে জুল তুলনাঙ্ক মান, মানে 4.2 জুল পার ক্যালোরি। অ্যাকচুয়ালি জি এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, এরকম, ঠিক আছে, ক্যালোরি। আচ্ছা, তাহলে এই সম্পর্কে আছে। এখানে আমাকে কী কী দিয়েছে, ওই যে দুই প্রান্তে আরেকটা জিনিস বলে দিই, এখান থেকে একটা সূত্রকে চেঞ্জ করা যায়, সেটা কীরকম, এটাই করো বা এটাই করো, যেটাই করো সেটা কোনো অসুবিধা নেই। এই যে I²RT তাকে IR ইন্টু I ইন্টু টি, দেখো বুঝতেই পারছো, এই IR মানে কি, একটু আগে দেখো বারবার ওহমের সূত্র বলছে V সমান IR, তাহলে VIT। এবার তুমি যদি এটা বলো তাহলে এটা হবে VIT/4.2 ক্যালোরি, আবার এটা এই নিচেটা খেতে বললে H সমান VIT জুল, পাচ্ছ কিছু না। তাহলে সম্পর্কগুলো চেঞ্জ হচ্ছে, কখনো এইটা কখনো এইটা কখনো এইটা, অর্থাৎ যেটা লাগবে আমার। তাহলে এখানে বলছে 10 ওহম রোধ বিশিষ্ট তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 35 মিনিট ধরে চললে, তাহলে আমার কী কী দেওয়া আছে দেখি।
রোধ বলে দিয়েছে, রোধ আর সমান 10 ওহম। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা বলে দিয়েছে, তড়িৎ প্রবাহ মাত্রা কত বলে দিয়েছে, আই সমান কত বলে দিয়েছে 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আর সময় বলে দিয়েছে, সময় টি সমান 35 মিনিট। অ্যাকচুয়ালি মিনিট আমি রাখতে পারবো না, মিনিট ইন্টু 60 সেকেন্ড, এটা খেয়াল রাখতে হবে। 6 5 30, 3 6 3 18 3 21 এত সেকেন্ড। যেই তুমি এটা পেয়ে গেলে, এবার তোমার কোন সূত্র ফেলবে, তোমার কী বলছে কত তাপ উৎপন্ন হয়। এখন তুমি যদি বলবে জুলে বার করবো, তাহলে এই সমান কত করবে আই স্কোয়ার আর টি জুল। তাহলে আই কত, আই হচ্ছে কত 2 2 স্কোয়ার, আর কত 10 ইন্টু 2100 জুল। এবার এটা যা আসবে 2 2 4 4 4 4 4 2 8 1 2 3 এত জুল, ঠিক আছে। তাহলে তোমার ফর্মুলা হচ্ছে এই সমান আই স্কোয়ার আর টি জুল। আর যদি তুমি ক্যালোরি করো তাহলে বাই 4.2 একে 4.2 দিয়ে ভাগ করতে হবে, সেটা ক্যালোরি আসবে, যেটা তোমার এককে উত্তর আসবে সেটা আসবে, ঠিক আছে। তাহলে মোটামুটি এই একটা অঙ্ক, তাহলে এখান থেকে তুমি পেলে। এবার নেক্সট যে অঙ্কটা সেটা কি না, নেক্সট অঙ্কটা দিয়েছে আমাকে, দেখো। আচ্ছা, নেক্সট অঙ্কটা দিয়েছে, দেখো কি দিচ্ছে না, আচ্ছা নেক্সট অঙ্কটা কি দিচ্ছে না, নেক্সট অঙ্কটা দিচ্ছে যে একটি একটি তারের মধ্যে দিয়ে কি বলছে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 15 মিনিট ধরে হলে 1050 ক্যালোরি তাপ উৎপন্ন, তার কত দ্বারা। আমি আবার বলছি, যদি এটাকে কেউ জুল না করে কেউ যদি বলে আমি ক্যালোরি করব, তাহলে এটা কত আসবে 4000/4.2 ক্যালোরি, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা তুলে দেবে, তাহলে পয়েন্টটা তুলে দিলে 10 ক্যালোরি। তাহলে এখান থেকে দেখো 42 2 গুণে কেটে যাচ্ছে নাকি, তাহলে কত হচ্ছে 200 আসছে নাকি, ভালো করে দেখো তো কত হচ্ছে 2100, এটা 2 অ্যাম্পিয়ার, 2 স্কোয়ার 4 4 ইন্টু 10 ইন্টু এত নাকি, এই সমান আই স্কোয়ার আর টি। আচ্ছা, আনসারটা একটু মিলিয়ে নিই। যাই হোক, এখানে এরকমই আসবে। তাহলে এটা কত আসছে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 ক্যালোরি। তাহলে জুল দিলে জুল, ক্যালোরি দিলে ক্যালোরি, উত্তরটা মোটামুটি এরকমই আসছে। এরপরে দেখো বলছে যদি একটি তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 15 মিনিট ধরে 1050 ক্যালোরি তাপ উৎপন্ন করে, তাকে আবার দেখো। তাহলে এবার কি দিচ্ছে বলছে, অ্যাম্পিয়ার বলে দিয়েছে, সময় বলে দিয়েছে, ক্যালোরি বলে দিয়েছে, তাহলে তার বিভব প্রভেদ কত, বিভব প্রভেদ কত। তাহলে তখন কিন্তু আর আই স্কোয়ার একটা দিয়ে সূত্র ফেললে হবে না, তোমাকে ওইটাই খালি বুঝতে হবে যে আমি কোন সূত্রটা ফেলবো, আমি কোন সূত্রটা ফেলবো। দেখো আমি সূত্রগুলো লিখে দিলাম, আমি আবার বলছি আমি অ্যাটাচ করবো এর সাথে। তাহলে দেখো আমাকে এখানে কি দিচ্ছে, আমি কি কি তথ্য পাচ্ছি আগে দেখে নিই। 12টা তড়িৎ প্রবাহ মাত্রা আই সমান কত 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, সময় টি সমান 15 মিনিট, মিনিট আমি রাখতে পারবো না, 15 ইন্টু 60 সেকেন্ড। আচ্ছা, তারপর হচ্ছে কত উৎপন্ন তাপ, উৎপন্ন তাপ এইচ সমান কত বলেছে 1050 ক্যালোরি। আচ্ছা, যেই ক্যালোরি পেলে তাহলে তুমি সব সূত্র কোনটা ফেলবে, এইচ সমান আই স্কোয়ার আর টি বাই 4.2 ফেলবে না, যেহেতু দেখো এখানে আই দেওয়া আছে কিন্তু আর দেওয়া নেই। তাহলে আমি এটাকে কনভার্ট করে কি করবো, যেটা দেখালাম আই আর ইন্টু আই ইন্টু টি বাই 4.2, তাই না। তাহলে এখানে কি লিখবো ভি আই টি বাই 4.2। তাহলে এখানে আই দেওয়া আছে কত 1050, এখানে ভি দেওয়া আছে কত, ভিটাই জানতে চেয়েছে, আই দেওয়া আছে কত 1, আর টি দেওয়া আছে কত না, এটা 6 15 90 নাকি 900 সেকেন্ড। তাহলে 900 বাই 4.2, তাহলে ভি সমান 1050 ইন্টু 4.2 বাই 900। এবার দেখো এর পয়েন্ট একটা তুলে দিলাম, তাহলে এখানে 10 হলো, একটা শূন্য কেটে গেল। এবার যা কাটছে দেখো 15 7 15 105 60 7 সরি 7, এখানে কত কাটছে 6 7 42 6 10 60, তাহলে ভি সমান কত হচ্ছে 49/10, ভি সমান হচ্ছে 4.9। আচ্ছা, উত্তরে দেখো তো কত আসছে 4.9। উত্তরগুলো মিলিয়ে নিতে হচ্ছে একটু, ঠিক আছে 4.9, তাহলে এখানে 4.9 ভোল্ট, ঠিক আছে 4.9 ভোল্ট, ঠিক আছে। আসলে অঙ্কগুলো কী হচ্ছে উত্তরগুলো মিলিয়ে না, কারণ হচ্ছে যে জাস্ট মানে কোথাও ক্যালকুলেশনে ভুল হয়ে গেলো, হয়তো দেখলে আটটা আই স্কোয়ারের জায়গায় আই লিখে দিয়েছে, অনেক সময় হয় বইয়েতেই ভুল আছে, আই স্কোয়ার লিখেছে কিন্তু 2 লিখে দিয়ে বসে আছে, 2 স্কোয়ার লেখেনি, সেইগুলো কিন্তু করলে হবে না।
তাহলে এখানে কিন্তু কী করলাম, তাহলে আগেরটা কী বললাম, আগেরটা আমি আই স্কোয়ারটি ফর্মুলা ফেলছিলাম, এখন কিন্তু আই স্কোয়ারটি ফেললাম না, ভিআইটি বাই 4.2 করলাম। 4.2 বাই করলাম কেন না, এখানে ক্যালোরি দেওয়া আছে, তাহলে এটা কি কিসের ফর্মুলা, ক্যালোরি। জুলে হলে এই 4.2টা থাকে না। এই যে মাথার মধ্যে ছোটো 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 বিষয়গুলো রাখতে হবে, এইগুলো রাখলে কিন্তু তোমার অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু কোনো কঠিন কিন্তু কিছু না। এরপরে যেটা আসছে সেটা দেখো, যেটা হচ্ছে 13 দাগের অঙ্ক। কী বলছে না, তোমার বিভব প্রভেদ এবং কিসে না ক্ষমতার যে সম্পর্ক, ক্ষমতার যে সম্পর্কগুলো আছে, অর্থাৎ তড়িৎ ক্ষমতা আমাদের যে লেখা থাকে না, আমাদের যে কোনো লাইট টাইট কিনে নিয়ে আসি, দেখবে 220 ভি 60 ওয়াট এগুলো লেখা থাকে, এগুলো অর্থ তোমাদের পরীক্ষা আসবে, যেগুলো মানে কি, তখন তোমরা কি বলবে না, যদি বাতিটিকে 220 ভোল্ট বিভব প্রভেদের লাইনের সঙ্গে যুক্ত করা থাকে, তাহলে বাতিটির সর্বাধিক উজ্জ্বলতায় জ্বলবে যখন প্রতি সেকেন্ডে, যেহেতু ওয়াট, ওয়াট মানে কি জুল পার সেকেন্ড, তাই তো, ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়, তাহলে ওয়াট মানে কার্য বাই, তাহলে 60 ওয়াট বলেছে, তাহলে প্রতি সেকেন্ডে 60 জুল করে তোমার শক্তি ব্যয় করবে, এটাই বলেছে। এখানে বলেছে দুটো লাইট বলেছে আমাকে 13টা, কি বলেছে, বলছে 220 ভি আর 60 ওয়াট একটা লাইট, আর একটা হচ্ছে 110 ভি আর একটা হচ্ছে 60 ওয়াট। বলছে বৈদ্যুতিক বাতিটির রোধের অনুপাত কত, রোধ। এখন আমি বলছি তড়িৎ ক্ষমতা এইগুলো যে সম্পর্ক, অ্যাকচুয়ালি আমি একটু লিখি, আমি একটু সম্পর্কগুলো লিখি, তাহলেই বুঝতে পারবে। তড়িৎ ক্ষমতাকে বলা হয় পি, কৃতকার্য মানে কতটা কার্য করছে সেটা বলা হয় ডব্লু, ঠিক আছে। আর কি সময় টি, সময় টি, বিভব প্রভেদ ভি, বিভব প্রভেদ ভি, আর রোধ হচ্ছে আর। তাহলে কি কি বললাম, তড়িৎ ক্ষমতা পি, এটা পি এর সঙ্গে সবার এটা সম্পর্কে, পি সমান ডব্লু বাই টি। আমি একটু আগে বললাম যে ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়, কার্য বাই সময় মানে জুল পার সেকেন্ড, জুল পার, তার মানে এটা যদি 220 ভি লাইনে যোগ করে দাও, তাহলে প্রতি সেকেন্ডে 60 জুল, মানে 60 জুল পার সেকেন্ড মানে হচ্ছে 60 ওয়াট। তাহলে প্রতি সেকেন্ডে 60 জুল করে শক্তি ব্যয় করবে, তাহলে বাতিটি সবথেকে উজ্জ্বল আলো দেবে। ঠিক এখানে তেমনি 120 ভি লাইনে যদি যোগ করে দাও, সেও কিন্তু সবথেকে উজ্জ্বল আলো দেবে যদি প্রতি সেকেন্ডে 60 জুল করে শক্তি ব্যয় করে। এখন এটা গেল পি সমান এটা। তাহলে এবার দেখো আর কি আসছে, আর যে মানে সূত্রগুলো সেটা কি, পি এর সঙ্গে বাকি সবারই সূত্র ওইখান থেকেই আসে, ডব্লু থেকেই তোমার বার করে যাবে, সেটা হচ্ছে কি ভি আই, অর্থাৎ বিভব প্রভেদ ইন্টু প্রবাহমাত্রা। পি সমান কি আসবে, এখানে রোধের সঙ্গে সম্পর্ক আসবে, ভি মানে কি জানি আমরা, আই আর ইন্টু আই মানে আই স্কোয়ার আর, আর পি সমান কি আসবে না ভি স্কোয়ার বাই আর, ভি স্কোয়ার বাই আর, যদিও মানে এখান থেকে আসবে আর কি, পি সমান ভি স্কোয়ার বাই আর। তাহলে সম্পর্ক দেখো একটা সম্পর্ক, দুটো সম্পর্ক, এইটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, এবার যেটা যেটা কাজে লাগবে। এখানে পর কী বলেছে, দুটো বাতি, তাহলে দেখো বিভব প্রভেদ বলে দিয়েছে আর ক্ষমতা বলে দিয়েছে, তোমাকে জানতে যে রোধ, তাহলে কোন সম্পর্ক কাজে লাগাবো, এই সম্পর্ক কাজে লাগাবো। যে ধরে নিচ্ছি, ধরি বাতি দুটির রোধ, বাতি দুটির রোধ কত, R1 এবং R2, বাতি দুটির R1 এবং R2। তাহলে এবার হিসাব কর, তাহলে প্রথম বাতিটা কি বলেছে, দেখো এখান থেকে যদি R1 বার করি আমি, আর সমান যদি সূত্রটাকে চেঞ্জ করি, আর সমান কত হবে, ভি স্কোয়ার বাই পি হবে। এই জায়গাটা থেকে আরটাকে এখানে নিয়ে চলে গেলাম, এটাকে এখানে নিয়ে চলে গেলাম, তাহলে আর সমান কত, ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে বলবো R1 সমান, ভালো করে দেখো প্রথম বাতি, R1 সমান কত হবে, ভি স্কোয়ার মানে 220 বাই ক্ষমতা কত 60, R2 সমান কত 110 তার স্কোয়ার বাই 60, কারণ দেখো এর বিভব প্রভেদ তো এটা হচ্ছে এইটা, এই যে ভি স্কোয়ার বাই পি। এবার এদের অনুপাত কত রয়েছে, R1 বাই R2 কত হবে, 220 তার স্কোয়ার বাই 60, 110 তার স্কোয়ার বাই 60, তাহলে কত হবে 220 ইন্টু 220, একটু ভেঙে ভেঙে লিখছি, বাই 60 ইন্টু একটু উল্টে দিলাম, 60 বাই 110 ইন্টু 110, 60 কেটে গেল, এটা 2, এটা 2, তাহলে কত হচ্ছে 4 বাই 1। তাহলে R1 ইস টু R2 সমান 4 ইস টু 1। তাহলে দেখো এই বাতি দুটির রোধের অনুপাত কত, 4:1। উত্তর ঠিক আছে, 4:1 দেওয়া আছে। তাহলে 13 দেখো অঙ্কটা উত্তর হলো 4:1। তাহলে আমি যেগুলো দেখো রিলেশন বললাম, এইগুলো কিন্তু সব মনে রাখতে হবে। যেটা যখন লাগবে, যখন পি আই আর এর মধ্যে সম্পর্ক তখন এটা ফেলবো, যখন আর ভি পি এর মধ্যে সম্পর্ক তখন এটা ফেলবো, যখন পি ভি আই এর মধ্যে সম্পর্ক তখন এটা ফেলবো, যখন কৃতকার্যবাহী হবে তখন এটা ফেলবো। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে করতে যাবো। তাহলে এটা 13 দেখে হলো। আর লাস্ট আজকে যেটা করেছি 14 দেখে অঙ্ক, এটা খুব আসে, সবই আসে, মানে প্রত্যেক অঙ্কই আসার মতো। আমি যে বললাম যে আমি প্যাটার্নগুলোকে তোমাদের শেখানোর চেষ্টা করছি, এবং আমি আবার বলছি টোটাল ফিগারটা আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি একদম খুব খেটে খেটে মানে অঙ্কগুলো বার করে সূত্রগুলো করে তোমাদের কিন্তু এক জায়গায় করে দিয়েছি, তোমাদের খুব সুবিধা হবে মানে গোটা জিনিসটা পেয়ে গেলে। বলছে একটি বাড়িতে 10টি 40 ওয়াট বাতি, 5টি 80 ওয়াট পাখা এবং একটি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে।
30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় কত হবে, আর প্রতি ইউনিটের দাম 6 টাকা হলে বিদ্যুৎ বাবদ কত। এই যে আমাদের বিদ্যুতের রিডিং নিয়ে যায় যে এত ইউনিট বিল, এ মাসে প্রচুর বিল এসেছে রে 500 ইউনিট বিল। এই ইউনিটটা কি? ইউনিট, এক ইউনিট যেটাকে বলা হয়, এই ইউনিট ব্যাপারটা কি? এক ইউনিট এটা হচ্ছে 1 বিওটি বলা হয়। 1 বিওটি, 1 বিওটিকে কী বলে? 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা, তাহলে সম্পর্কে কি? 1 ইউনিট মানে 1 বিওটি, 1 বিওটি মানে 1 কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তাহলে যে তড়িৎ শক্তি ব্যয় করবে তাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা, তাকে বলা হয় 1 ইউনিট। তাহলে আমাকে টোটাল জিনিসটা আনতে হবে কিসে? কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টা মানে বিওটি মানে ইউনিট। তাহলে এবার দেখো, এইগুলো করার শব্দের সুবিধা হচ্ছে ছক করে নেবে তুমি, বা লিখে রেখেও করতে পারো যে 10টি 40 ওয়াট বাতি। তাহলে 10টি 40 ওয়াট বাতি কি বলছে? প্রতিদিন দৈনিক 6 ঘন্টা করে চললে 30 দিনে ব্যয়িত শক্তি। দেখো ভালো করে লক্ষ্য করো, দেখো যে বাতিটা জ্বলছে তার ওয়াট হচ্ছে 40, সে চলছে কত করে? 6 ঘন্টা করে। তাহলে 40 × 6, এটাই হলো ওয়াট ঘন্টা, এটাই হলো ওয়াট ঘন্টা। কিন্তু কটা বাতি আছে? মানে একটা বাতি 40 ওয়াট, সে 6 ঘন্টা করে চললে 40 × 6 ওয়াট ঘন্টা একদিনে ব্যয়িত হলো। তাহলে 10টা আছে, তাহলে 10 দিয়ে গুণ। চলছে কদিন? একদিন। 30 দিন, তাহলে 30 দিয়ে গুণ। আমার কথাটা কি বলতে হলো? এই দুটো গুণ কিন্তু কেন হলো? মানে মেন হচ্ছে রে ওয়াট ঘন্টা। অর্থাৎ 40 ওয়াট বাতি 6 ঘন্টা চলছে। তুমি যদি বলো স্যার আমার এই বাতিটা 40 ওয়াট বাতি 6 ঘন্টা চলছে, কত বিদ্যুৎ খরচা হবে? আমি বললো 40 × 6 ওয়াট ঘন্টা। কিন্তু 10টা বাতি আছে এরকম, তাহলে 10 দিয়ে গুণ। 30 দিন চলছে মানে 30 দিয়ে গুণ। এটা টোটালটা কত হলো? এটা বার করো, কত হচ্ছে? 3 × 6 = 18, 4 × 18 = 72, 1 2 3, 3টে 0 ওয়াট ঘন্টা। আচ্ছা, প্রথম ওয়াট ঘন্টায় বেরোক, পরে আমি দেখছি। এরপরে কি বলছে না, 5টি 80 ওয়াট পাখা। 5টি 80 ওয়াট কি বলছে? পাখা দৈনিক কত ঘন্টা করে চলছে? ওটাও 6 ঘন্টা, সবাই 6 ঘন্টা করে চলছে। 30 দিনে ব্যয়িত শক্তি তার কত হচ্ছে? 5 × 80 × 6 × 30 ওয়াট ঘন্টা। অর্থাৎ এই কেসটা সে একই, 40 × 6 মানে প্রতিদিন কত চলছে? ঘন্টা, ওটা ওয়াট ইন্টু ঘন্টা। যেহেতু 5টা পাখা, 5 দিয়ে গুণ, 30 দিন 30 দিয়ে গুণ। ঠিক আছে, সবগুলি 6 ঘন্টা করে চলেছে। তাহলে কত হচ্ছে? এটা 5 × 8 = 40, আর এদিকে হচ্ছে কত? 6 × 3 = 18 নাকি? 3 × 6 = 18, 4 × 18 = 72। তাহলে এরও দেখো এরকমই আসছে বোধ নাকি? 400 আর 18, 400 × 3 × 6 = 18, 4 × 18 = 72, 1 2 3। ঠিক আছে, এটাও একই আসছে। ঠিক আছে, ওয়াট ঘন্টা। আচ্ছা, এরপরে কি বলছে? একটি 80 ওয়াট টিভি, এটাও বলছে দৈনিক 6 ঘন্টা করে 30 দিনে। তো কত হচ্ছে? 1 × 80 × 6 × 30 ওয়াট ঘন্টা। তাহলে এটা হচ্ছে 3 × 6 = 18, বা 8 × 6 = 48, 8 × 3 = 24, আর 6 × 4 = 24, 144 বোধ নাকি? 6 × 2 = 6 × 144। তাহলে কটা শূন্য হচ্ছে? 2টো শূন্য ওয়াট ঘন্টা। তাহলে মোট ব্যয়িত শক্তি কত? মোট ব্যয়িত শক্তি মাসে মোট ব্যয়িত শক্তি কত হবে? এগুলো সব যোগ। তাহলে 1টা 2টো শূন্য, 4 হলো, 4 আর 2 6 আর 2 8 হলো, 1 এর সাথে 8, তাই তো? 1 এর সাথে 8 আর সাথে 15 হলো, এত ওয়াট ঘন্টা। এই ওয়াট ঘন্টাকে জাস্ট কি করবে? 1000 দিয়ে ভাগ করলেই কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ 1000 ওয়াট ঘন্টা, 1000 ওয়াট মানে 1 কিলোওয়াট। এটা মাথায় রাখবে, 1000 ওয়াট মানে 1। তাহলে ওয়াট থেকে কিলোওয়াট যেতে গেলে কী করতে হচ্ছে? এই ওয়াট থেকে কিলোওয়াট যেতে গেলে কী হচ্ছে? 1000 দিয়ে ভাগ করতে হচ্ছে, 1000 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাই তো? তাহলে মাথায় রাখবে। তাহলে ওয়াট ঘন্টাকে কিলোওয়াট ঘন্টা করে 1000 দিয়ে ভাগ, তাহলে কটা শূন্য কাটছে? কেটে তো 1টা 2টো কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? এত কিলোওয়াট ঘন্টা। আর কিলোওয়াট ঘন্টা মানে কি বলেছি? ইউনিট। তাহলে দেখো টোটাল তোমার মাসে বিদ্যুৎ খরচা হচ্ছে কত? এত ইউনিট। তাহলে তুমি নিজের বাড়িরগুলো এইভাবে হিসাব করে নিতে পারবে। এবার তোমাকে বলছি কত ইউনিট বিদ্যুৎ খরচা হলো? এত ইউনিট। এবার তোমার খরচাটা বলে দিয়েছে, এক ইউনিটের দাম হচ্ছে 6 টাকা। তাহলে টোটাল খরচা কত হবে? আমি এটা লিখছি না, × 6 টাকা, 6 দিয়ে গুণ করে দেবে। 1 ইউনিটের দাম 6 টাকা, তাহলে মোট খরচ হবে এত × 6 টাকা। তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল ফিগার, মানে কিলোওয়াট ঘন্টার অঙ্ক, ক্ষমতার সাথে বিভিন্ন অঙ্ক, যতগুলো আমি অঙ্ক টাইপ পেয়েছি। যদি তোমাদের মনে হয় কোনো অঙ্ক তোমাদের বইয়ে আটকে আছে বা কিছু আছে, সেটা তুমি পাঠিও আমাদেরকে, আমি টোটাল ফিগারটা করে দেওয়ার চেষ্টা করলাম। তাতেও ভিডিওটা বেশ বড় হলো, পুরোটাই দেখবে। অনেকগুলো জিনিস আমি দিইনি, সেগুলো আমি অ্যাটাচ করে দেবো, কারণ আমি ভিডিওটা বড় করতে চাইনি। সবটা দেখো, আশা করি নেক্সট দিন আমরা আবার নতুন কিছু ভিডিওর সাথে আসবো। তাহলে আজকে এইটুকুই থাক, ঠিক আছে।